সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পোকোর নতুন ডিভাইস পোকো F7 স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। স্মার্টফোনেতে কিন্তু দুর্দান্তকর কিছু ফিচার্স ইউজ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8s Gen 4 একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 6500 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো পোকো F7 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স এবং ফোনটাকে আনবক্স করলে কি কি পাচ্ছি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার, এরপরে থাকছে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা, থাকছে একটি টাইপ সি কেবল এবং 90 ওয়াট ফাস্ট চার্জারটা। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাস থাকছে, ফ্রন্টেও গ্লাস এবং ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। তো বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে স্মার্টফোনটাতে। সে সাথে স্মার্টফোনে কিন্তু IP68 এর রেটিং থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু 2 মিটার পর্যন্ত পানির নিচেও কিন্তু স্মার্টফোনটাকে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। যেহেতু ফোনটাতে ইউজ করা হয়েছে 6500 mAh ব্যাটারি, তো সেক্ষেত্রে কিন্তু ফোনটা একটু ভারী থাকছে, 215 গ্রাম এর ওয়েট থাকছে এবং 8.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। এবং এই স্মার্টফোনে কিন্তু বক্স শেপের ফোন, পার্সোনালি কিন্তু বক্স শেপের ফোনগুলো আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লাগে। স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED প্যানেল, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট সুবিধা। সর্বোচ্চ আপনার স্মার্টফোনে 32 নিট পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন, মানে ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন হবে না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে না। সেই সাথে কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল একদম অ্যাকুরেট ছিল। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে খুবই সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট গুলো দিচ্ছিল, মানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু স্মার্টফোন একদম যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। ফোনটা এর মেইন পার্ট পারফরমেন্স টেকনিক বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8s Gen 4 এর 84 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা এবং এর জিপিইউ হচ্ছে Adreno 825। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 8s Gen 4 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, যা আসলে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9 এর মতো ভারী ভারী গেমস গুলো হাই গ্রাফিক্সে খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই ফোনটা দিয়ে। সো যারা গেমিং এর জন্য একটি ভালো মানের স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই স্মার্টফোনের জন্য ওয়েট করতে পারেন। ফোনটা পাবেন দুইটা র্যাম রম ভেরিয়েন্টে, সেটা হলো 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ 4.1 ইউজ করা হয়েছে, কোনো প্রকার এক্সট্রা করে মেমরি কার্ড স্লট থাকছে না। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আল্ট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6500 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথেই পেয়ে যাচ্ছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনার অনায়াসে পেয়ে যাচ্ছেন। যেহেতু AMOLED ডিসপ্লে ব্যাটারি বার্ন কিন্তু খুব একটা করে না, ডেফিনেটলি ভালো চার্জ ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটা থেকে। 90 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। পোকো F7 5G স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের প্রাইসটা হতে পারে সম্ভবত 40 থেকে 45,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই এবং এই প্রাইস পয়েন্টে কিন্তু পার্সোনালি ফোনটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মানে এই প্রাইসে অলরাউন্ডার একটি ফোন বলতে পারেন, ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো গেমিং পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ। শুধুমাত্র ফ্রন্টে কিন্তু 4K থাকছে না, এটা জাস্ট একটু ইগনোর করার বিষয়, বাট কিন্তু ওভারঅল সব দিক দিয়ে ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।